নিজে নেক আমল করার পরে নিজের অন্তরকে যদি আনন্দিত করে, নিজেকে যদি আনন্দিত করে, আর যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে নিজেকে কষ্টে অনুভূত হয়, নিজেকে অপমানিত অপদস্থ অনুভূত হয়, তাহলে তুমি মনে করবে তুমি একজন মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ তো হয়েই যায়, শয়তানের ধোকায়, নফসের প্ররোচনায়, ইচ্ছায় অনিচ্ছায় কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আশার কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য রেখেছেন পাপগুলো মোচন করার একটা ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি গুনাহমুক্ত ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। একজন মানুষ তার জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পর সেই মানুষটির অন্তরের মধ্যে এমনভাবে দাগ কাটলো যে আমি যেই গুনাহগুলো করেছি এই গুনাহগুলো থেকে আমাকে তওবা করতে হবে, নতুবা আমাকে আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহর সামনে আমাকে এই গুনাহ নিয়ে হাজির হতে হবে, আল্লাহর সামনে লজ্জা পেতে হবে। একজন ব্যক্তি যখন গুনাহ করার পরে এরকম লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যাওয়ার পর ওই মানুষটা যখন তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা যখন চোখ দিয়ে পানি ঝরায়, ওই চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ বলতে ভুল থাকবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সেই সকল লোক, কারা? ওই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ হলে পড়ে, কখনো কোনো লোক গুনাহের কাজ করে ফেললে পড়ে, ওই মানুষগুলো নিজেদের প্রতি যখন জুলুম করে, ওই মানুষগুলো যখন গুনাহ করে, গুনাহ করার পর ওই মানুষগুলো ফলশ্রুতিতে ওই মানুষগুলো গুনাহ করার পর নিজের কাছে নিজে কষ্ট পায়, নিজের কাছে নিজে অপমানিত হয়। অপমানিত হওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেউ বা আছে যে ক্ষমা করতে পারে? সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলে, ওই মানুষটা জেনে শুনে যদি ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চায়, ক্ষমা চায়, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আর যদি ওই মানুষটা যদি জেনে শুনে বুঝে ওই গুনাহের কাজের মধ্যে যদি ওই মানুষটা অবিচল থাকে, ওই কাজ যদি উনি আবার করতে থাকে, ওই মানুষটা যদি তওবা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষটা যদি তওবার জন্য বারবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সদা সর্বদাও বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ কি? কারণ গুনাহ করছে, গুনাহ করার পরে ওই কাজটা আছে আবার করছে।
গুনাহ করে নিজে লজ্জিত হয় নাই, নিজে অপমানিত হয় নাই, তাহলে ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন বলে ওই মানুষটার জীবনের গুনাহগুলি আমি তওবাগুলো আমি কবুল করব না। তাইলে আপনার আমার উদ্দেশ্য, আপনার আমার উচিত হবে, জীবনে গুনাহ করে ফেলছি, মৃত্যু কখন হয় আমরা কেউ জানি না। কি জানি বলেন? আমাদের গুনাহ আমরা যদি নিয়ে কবরে যাই, নবীজি বলছেন একটা গুনার জন্য কমপক্ষে হলেও মানুষ একটা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলবে। কয় হাজার? একটা মাত্র গুনাহের জন্য মানুষটা ৭,০০০ বছর জাহান্নামে জ্বলবে। একটি গুনার এই শাস্তি ভোগ করার মতো আমরা মানুষ তৈরি হতে পারি না। কি পারছি বলেন? কারণ দেখবেন বাজান, যখন একজন ব্যক্তি লাকড়ি আগুনের মধ্যে যখন ধরা দেয়, আগুনের চুলার মধ্যে যখন লাকড়িটা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ওই লাকড়িটা পুড়ে ওইটা আঙ্গারে পরিণত হয়ে যায়, কয়লায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা কম? এই আগুনের মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে আমরা কিছু সময় আমরা হাত দিয়ে থাকতে পারি না। কোনো ব্যক্তি যদি আগুনের মধ্যে হাত দেয়, তাহলে মনে করতে হবে ওই মানুষটা পাগল। কি বলেন? ঠিক কিনা? পাগল ছাড়া তো আগুনের মধ্যে হাত কেউ দিতে পারে। কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সে জানে আগুনে হাত দিলে, পা দিলে, শরীর দিলে যা দেয়, আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। যেই পা দিবে, যেই হাত দিবে, পুড়ে ফেলবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে গুনাহ হয়ে যাওয়ার পরে মানুষ যদি তওবা করে, তাহলে তওবা কবুল করবেন। কিন্তু যদি মানুষ তওবা না করে, তাহলে তওবা কবুল কেমনে হবে? মানুষের তো আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আল্লাহর দরবারে তো যেতে হবে। হবে কি হবে না বলে? যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য সবসময় মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ১ নম্বর সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে, সূরা ফাতিহার মধ্যে যে আয়াতটা আমাদেরকে নাজিল করে স্মরণ করিয়ে দিলেন, আয়াতটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তারই ইবাদত করি। কার ইবাদত করি? আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আমরা আল্লাহ পাকের ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তারই কাছে সাহায্য প্রার্থনা করি। কি বলেন? ঠিক কিনা? আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি আল্লাহ। এই যে সূরা ফাতিহা পড়ি আমরা প্রত্যেক নামাজে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কি বলেন? হবে? লা সালাতা লিমান লা ইয়াকরাউল ফাতিহাতুল কিতাব। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে, ওই ব্যক্তির কোনো নামাজ হবে না। সেই নামাজের মধ্যে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইবাদত করব আল্লাহ। ইবাদত করতে গিয়ে, দুনিয়ায় চলতে গিয়ে যখন আপনার আমার যখন ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে, তওবা চাইব, ক্ষমা চাইব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। কি বলেন? ঠিক কিনা? বিপদে পড়ি, রোগে পড়ি, শোকে পড়ি, যখন যে অবস্থায়, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর দরবারে তুমি চাও, আল্লাহই ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার স্মরণ করিয়ে দেয়, ও আমার বান্দা, তোমরা আমার ইবাদত করো। কারণ ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা নামাজ পড়ি মসজিদে, আমরা সিজদা দেই পাটির উপরে, যায় নামাজের উপরে, কার্পেটের উপরে, কাপড়ের উপরে, যেটার উপরেই আমরা সিজদা দেই না কেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রাসি। আল্লাহ নবী বলেন আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেই। সুবহানাল্লাহ। কোথায় সিজদা দেই? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই। যদি আপনি এমনভাবে সিজদা দিতে পারেন যে আমি এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করতেছি, পৃথিবীর মধ্যে আর কারো কাছে মাথা নত করব না, আর আমি যে সিজদা দিচ্ছি এই সিজদা আল্লাহর কুদরতি পায়ে দিচ্ছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। ইবাদতের নিয়ম হলো যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছি। নামাজের মধ্যে এটা উপলব্ধি হওয়া। নবী বলেন যদি এটা তুমি না করতে পারো, তুমি যদি আল্লাহকে না দেখতে পারো, তাহলে দ্বিতীয়টা করো, আল্লাহ পাক তোমাকে দেখতেছে, ওই নামাজও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো। ওয়া'বুদু, রুকু করো সিজদা করো। এই রুকু করতে বলছে কে? কে বলছে? আল্লাহ। ওয়ারকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু, এবং যত ইবাদত করো সব ইবাদত একমাত্র পালনকর্তার জন্য, আল্লাহর জন্য করো। সুবহানাল্লাহ বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নবীকে বলে দিলেন হে নবী, ইন্না সলাতি, আপনি বলে দিন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? তাহলে আমার খাওয়া, আমার দাওয়া, আমার হাঁটা, আমার চলা, আমার ফেরা, আমার লেনদেন, আমার ওঠা বসা, আমার সম্পর্ক, আমার ইবাদত, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, সব হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াবুদুর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। ইবাদত হবে আল্লাহর জন্য। একজন মুমিন ব্যক্তির ঘর থেকে নামা থেকে শুরু করে বাহিরের যত কাজ, এটা হবে ইবাদত। সুবহানাল্লাহ। কেমন করে ইবাদত হইবে? আমি তো ব্যবসা করতেছি, আমি তো চাকরি করতেছি, আপনি ব্যবসা হালাল ভাবে করেন, এটাই হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি হাঁটতেছেন, আপনি রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন, আপনি তাসবিহ পড়েন, এটাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘর থেকে নামছেন, দোয়া পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘর থেকে নামলেন আল্লাহর জন্য, আল্লাহকে ভরসা করে, এটাই আপনার ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘর থেকে নেমেছেন দ্বীন শেখার জন্য, আপনি নেমেছেন কোন জিহাদের ময়দানে, ঘর থেকে নেমেছেন,
আপনি ঘর থেকে নেমেছেন কোনো আল্লাহর রাস্তায়, আপনি ঘর থেকে নেমেছেন আপনি মসজিদে ইবাদতের জন্য, ওয়াবুদু আল্লাহর ইবাদতের জন্য, আপনি ঘর থেকে নেমেছেন দ্বীনের কাজের জন্য। আমার নবী বলেন আপনি যদি পথির মধ্যে আপনি যদি মরে যান, ইন্তেকাল করেন, মৃত্যু হয়ে যান, আমার নবী বলে এটা শহীদি মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াবুদু, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার সব কাজ, মুমিনের সব কাজ হবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত? সবাই বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটা অন্তরের মধ্যে স্থাপন করা, আল্লাহর জন্য যে করতেছেন এই জিনিসটা কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। এই জীবনটা আল্লাহ। এই রিজিক দেয় কে? আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছে, আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে, আল্লাহর কত নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তিতে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি দূর করেছেন, বালা মুসিবত দিয়ে আমাদেরকে রাখে নাই, বরকতপূর্ণ রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। এটা কে রেখেছে? আল্লাহ। এই জন্য ওয়াবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ নিজে বলছেন ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা পালন কর্তার ইবাদত করো, তোমরা সৎ কাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। কি হতে পারো? সফল কাম হতে পারো। এই সফল কাম দুনিয়ার জীবনে সফলতা হওয়া সফলতা নয়, পরিপূর্ণ সফলতা তখন যখন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে আমলনামা ডান হাতে দিয়া এরপরে তাকে জান্নাতি করে দিবে, তখন ওই মানুষটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। কার রঙে? আল্লাহর রঙে রঙিন হতে হবে। আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরা বাকারার 138 নম্বর আয়াতের মধ্যে বললেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। যারা আল্লাহওয়ালা মানুষ, যারা মুমিন মানুষ, যারা মুত্তাকি মানুষ, যারা মুসলমান মানুষ, যারা ইমানদার মানুষ, ওই মানুষটা বলে আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রং কয়টা? আল্লাহর রং কয়টা চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহর রং হলো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। দাগ দেওয়ার পর সোজা একটা দাগ দিলেন, বললেন ডানে বামে আমি যতগুলো দাগ দিয়েছি আমার সাহাবারা তোমরা দেখো, এই ডানে বামে যত দাগ দিয়েছি এই দাগগুলো হলো পথভ্রষ্ট। এই যে সোজা একটা দাগ দেখছো, এই দরজা মসজিদে নববীর দরজা থেকে একেবারে গেট বরাবর সোজা যে দরজাটা দেখছো, এই দরজার সোজা যে দাগ দেখছো, এই দাগটা হলো সিরাতে মুস্তাকিম। এই একটা রাস্তায় যারা হাঁটবে, সোজা পথে যারা হাঁটবে, এরাই হলো আল্লাহর রঙে রঙিন হবে, এরাই হলো আমার দলের লোক। সুবহানাল্লাহ। তা আল্লাহর রঙে রঙিন যারা হবে তারা রং বদলাবে না। কি রং বদলাবে না? তাদের জবান ঠিক থাকবে, তারা মিথ্যা কথা বলবে না, তারা ওয়াদা ঠিক রাখবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, আল্লাহর হুকুম আহকাম যা আছে সব কিছু মানবে, তারা চলবে সোজা রাস্তায়। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে ওই মানুষগুলোকে সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রং কারা গ্রহণ করে? আল্লাহর রং নিজেও
গ্রহণ করে মানে আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে নিজে মানে, পরিবারকে মানায়, সমাজকে মানায়, রাষ্ট্রকে মানায়। এক কথায় তার জীবনে যত কাজ হয় সব আল্লাহর হুকুম মোতাবেক হয়, নবীজির হুকুম মোতাবেক হয়। এটাই হলো আল্লাহ রঙের রঙিন। সুবহানাল্লাহ। হিসাব মিলেই দেখবেন কে কতটুকু আল্লাহ রঙে রঙিন হতে পেরেছেন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে জীবন, নিজের জীবনকে আল্লাহর রঙে রঙানো, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে আল্লাহ রঙে রঙানো, এর চাইতে ভালো কাজ আর কিছু হতে পারে না। নিজে সিরাতে মুস্তাকিমে চলা, সিরাতে মুস্তাকিম সম্পর্কে মানুষকে দাওয়াত দেওয়া, সিরাতে মুস্তাকিম সম্পর্কে মানুষকে অবগত করা, এর চাইতে ভালো কাজ আর হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলতেছেন আমরা তারই ইবাদত করি যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সোজা পথে চলার তৌফিক দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত তো আমরা নামাজে পড়ি, কি পড়ি না বলেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব আমাকে আপনি সরল সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। নামাজে ঠিকই চাই আল্লাহর কাছে, কি নামাজে ঠিকই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনি আমাকে কি করেন, সরল সঠিক পথে পরিচালিত করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করলেও কিন্তু আমরা সরল সঠিক পথে পরিচালিত হতে পারি না। কারণ কি, আমরা গুনাহ করতে করতে আল্লাহর রহমত আমার আপনার পর্যন্ত আর পৌঁছতে পারে না। কি বলেন? ঠিক। কারণ একজন মানুষ আসে নামাজ পড়তে, দেহ শরীর থাকে নামাজে, মন থাকে বাড়িতে। একজন মানুষ নামাজ পড়তে আসে, মন থাকে তার বাজারে। নামাজ পড়তে আসে, শরীর ঠিকই নামাজে থাকে, দিল অন্তর আর নামাজে থাকে না, দিল অন্তর থাকে আড্ডায়। কি ঠিক কিনা বলেন? তাহলে কেমনে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দাও। কারণ আমার তো আটকাই দিছি, এটারে আটকাই দিছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদের কি রমজানুল মুবারক সামনে আসতেছে। এখন আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা চেয়ে রহমাতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এরকম বসা। এমন তো অবস্থায় হঠাৎ করে নবীজি বলে উঠলেন আমিন। দ্বিতীয় মেম্বার দ্বিতীয় দাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় দাপে উঠলেন, বললেন আমিন। এই কথা বলার পর খুতবা শেষ হলো। নবীজিকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তিনবার আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে বললেন আমরা তো বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। নবীজি বললেন, জিবরিল আমিন মসজিদে নববীর দরজায় আসলেন। দরজায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা কথা আপনাকে জানিয়ে দিব, আপনি পছন্দ হলে আমিন বলবেন, পছন্দ না হলে আমিন বলার দরকার নাই। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক পেল কিন্তু রমজানুল মুবারক পাওয়ার পর তার জীবনের গুনাহগুলি মাফ করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। আল্লাহ নবীজি বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। আরো দুইটা আছে, যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু জান্নাত কামাই করতে পারল না,
খেদমত করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছিলেন আমিন। আরো একটা ধাপ বলেছিলেন, তিনটা কথা বলেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার সামনে রমজান আসতেছে, এখন আপনাকে আমাকে খালেস তওবা করতে হবে। কি করতে হবে? খালেস তওবা করতে হবে, ইখলাসের সহিত তওবা করতে হবে। তওবা করে নিজের শরীরের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রহমতের মাসকে গ্রহণ করতে হবে। আল্লাহ রহমতের বাতাস শরীরে লাগাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস তওবা করো, তোমরা ইখলাসের সহিত তওবা করো, তোমরা এমন তওবা করো ওই তওবা করলে যেন তোমরা গুনাহমুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনের গুনাহগুলি আন্তরিক তওবা করার পর আমি রব ক্ষমা করে তোমাদেরকে যেন জান্নাতের মধ্যে দিতে পারি। ওই জান্নাতের তলদেশে আমি রব ঝর্ণা রেখেছি। সুবহানাল্লাহ। খালেস তওবা, এই খালেস তওবার ব্যাখ্যা করতে সময়ের দরকার। খালেস তওবা মানে আন্তরিক তওবা। একটা কাজ করেছি, বারবার করেছি, অসুবিধা নেই, কিন্তু করার পরে আমি আল্লাহর কাছে এমন তওবা করেছি, ওই তওবা করার পর আমি আর ওই কাজ জীবনেও করব না। এটার নাম হলো তাওবায়ে নসুহা। সুবহানাল্লাহ। তাই তাওবায়ে নসুহা করো। তাওবায়ে নসুহা হলো এমন তওবা, এমন আন্তরিক তওবা, এই তওবা করার পরে যেই কারণে তওবা করেছো ওই গুনাহগুলি আর তুমি জীবনে আর করবে না। সুবহানাল্লাহ। জীবন থাকবে, কিন্তু এই জীবন থাকার পরে, এই জীবন থাকার পরে কি আর কি করবে না? কোনো গুনাহ। আচ্ছা ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আমরা জীবনের গুনাহ মাফ করাতে পারার জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। সামনের দিকে আসতেছে রমজান, রমজান যেহেতু আসতেছে, রমজানুল মুবারকে আমাদের জন্য, আপনার জন্য, সকলের জন্য, সকল মুমিন ব্যক্তির জন্য একটা সুযোগ আসতেছে, যেটাকে আমরা ইফতারের মাধ্যমে আমরা পেতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এক গ্লাস পানি নিয়ে যদি কোনো মানুষকে যদি ইফতার করায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে হাউজে কাউসার দিয়া তার কলিজা শীতল করে দিবে। হাউজে কাউসার এমন দুধের চাইতেও সাদা, চিনির চাইতেও মিষ্টি, মধুর চাইতেও মিষ্টি, আর বরফের চাইতেও ঠান্ডা। এই পানি যদি কোনো ব্যক্তি একবার পান করে, ওই শরবত যদি কোনো মানুষ একবার খায়, তাহলে আর কশিনকালেও তার কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। আর আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি আস-সাওমুলি ওয়া নাউসিবি, একজন ব্যক্তি রমজানুল মুবারক সুন্দরভাবে শ্রদ্ধা করে, সম্মান করে রমজানুল মুবারকের একটা রোজা পালন করলো, ওই একটা রোজার জন্য সাওমুনি ওয়া নাউসিবি, এর প্রতিদান, এই রোজাটা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিব। তো আস্তে কর না সুবহানাল্লাহ। কারণ কি, আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন না। সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হয়। এই মসজিদের অবস্থা নেই, অন্যান্য জায়গায় আলোচনা করতে গেলে এমন সুবহানাল্লাহ কয়, ওয়াজ মস খুঁজে পিছিয়ে হয়ে যাওয়া লাগে। এই যে সিলেট গেছি, মানুষ এমন সুবহানাল্লাহ কইছে বাবা, মানে অনেক দূরে বইয়া তারপর পিছিয়ে হয়ে যাওয়া লাগে, এত শব্দ।
ইমানের জোর বেশি। সিলেটের আল্লাহ আল্লাহ মানুষ আছে, শাহজালাল রহমতুল্লাহ আছে, এদিকে নাই কেউ। এটা সুবহানাল্লাহ জোরে কন্ত দেই, সুবহানাল্লাহ। কি বোঝেন কেন? আপনার আমার ইমান দুর্বল। হ্যাঁ, 82-80টা মরে গেছে এই বুঝায় না মাঝে মাঝে। মরা মানুষের সামনে হজ করতে আসে, কি কথা কন ঠিক কিনা? এরকম মনে হয় না মাঝে মাঝে? আরে সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার মসজিদে আসবেন, আর বাকি আইন না আইন তো অনেকদিন দেখি আল্লাহ রহমত। একদিন তো ঠিকঠাক মতো সুবহানাল্লাহ কর। একদিনের জন্য হলো শনিবার যদি মরে যান যেন জান্নাতে সুবহানাল্লাহর উসিলায় যেন আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে যে রোজা এমন এক জিনিস, আস-সাওমুলি ওয়া নাসিবি, রোজা হলো আল্লাহর জন্য, এর প্রতিদান একমাত্র আল্লাহ নিজে হাতে দেবে, সুবহানাল্লাহ। যে পছন্দ হয় না, প্রথমবার জোরে হয়েছে আটটু কান সুবহানাল্লাহ। এই রোজা আপনি নিজে রেখেছেন, একজন মানুষকে আপনি ইফতার করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিজ হাতে জান্নাত দিবেন, এইরকম সব একটা রোজার সব আবার যিনি একজন মানুষকে ইফতার করালেন তাকে দিয়ে দেবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন তাতে কোনো, যেই ব্যক্তি রোজা পালন করেছেন ওই ব্যক্তির রোজার কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। আর কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আরজ করলেন, আমার সাহাবারা, তোমরা যদি কোনো মানুষকে যদি একটা খেজুরের অর্ধেক দিয়াও হলেও তোমরা মানুষদেরকে ইফতার করাও, একটা খেজুরের অর্ধেক দিয়া যদি কোনো মানুষকে রোজাদারকে যদি ইফতার করাতে পারে, তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দিবেন, ওই জান্নাত হবে 6666 তালা। যারা আসতে কইছে এগো জান্নাত হইবে 6 তালা, আর যারা জোরে কইছে এগো হইবে 6666 তালা, সুবহানাল্লাহ। কত? 6666 তালা একটা জান্নাত। একতলা বিল্ডিং করতেই তো জীবন শেষ। বিল্ডিং এর কাম কাজ সব ঠিকঠাক হয়ে যায়, একটু আরাম করে শুইবে 2-4 বছর, এর আগে কাম খুশ মানে মরে যায়, কি ঠিক কিনা কর? এমন জীবন তুমি এই একটা মানুষকে একটা খেজুর দিয়া যদি ইফতার করতে পারো, এমন জান্নাত পাবা, ওই জীবনের কোনো মৃত্যু নাই, আরাম আয়েশের কোনো শেষ। কেমন আরাম আয়েশ? শুধু আয় হায় 6666 প্লেট দেবে আপনার সামনে, প্রথম একেবারে বিসমিল্লাহ খাই নেবে, সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। 70,000 প্লেট দেবে সামনে, মাছের কলিজা দেবে, শরবত দেবে, যা দেবে সব পদ থাকবে 70,000, সুবহানাল্লাহ। কয় হাজার? সবাই জোরে কন, কয় হাজার? 70,000। হুজুর 70 পদই তো পাই না, 70,000 এটা আল্লাহর পক্ষে জান্নাতে সম্ভব। আপনি আমি 70 পদ না, 1 পদ না পাইতে পারি, আল্লাহর পক্ষে ওই বান্দাকে যিনি একজন রোজাদারকে ইফতার করাবে তাকে 70,000 প্লেট দিয়া শরবত দিয়া তাকে মেহমানদারি করাবে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে আসতেছে রমজানুল মুবারক। আমরা এই যে শবে বরাতের সময়ে রাত্রিতে আমি ঘোষণা দিয়েছিলাম যে আগামী জুমায় এই মসজিদে যারা ইফতার দিবেন তাদের নাম লিস্ট করা হবে। এরকম ভাইরাকে নিয়াত করে এসেছেন যে হুজুর এই নামে আমি প্রথম নামটা লেখাই, আমি নাম লেখাইলে পরে আমি ইনশাল্লাহ দোয়া করব তাদের জন্য। দোয়া সবার জন্যই হবে, তো স্পেশাল যিনি আগে নামটা বলতে পারবে তার দোয়াটা আগে যাবে, ঠিক কিনা কর? যে হুজুর আমি একদিন আলহামদুলিল্লাহ রফিক ভাই এবং তার সম্বন্ধী একদিন ইফতারি এই মসজিদে করাবে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ইফতারির সমস্ত সওয়াব আল্লাহ পাক তাকে নসিব করুন, এর বরকত জাযা খায়ের আল্লাহ পাক দান করুক, সকলে বলি আমিন।